নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ইউনিভার্স বার্তা শুধু আপনার জন্য। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যদি আজ আপনার চারপাশের কোলাহল একটু থেমে যায় আর হঠাৎ এমন একটা কণ্ঠস্বর আপনার কানে ভেসে আসে যেটা ভয়ের নয় বরং আত্মবিশ্বাসের, ঠিক যেন আপনাকে ধরে চিরকাল আগলে রাখতে চাইছে। এরকম এক আত্মবিশ্বাস আপনি কি এখন অনুভব করছেন? জীবনে কোনো একটা মুহূর্ত থমকে গেছে আর আপনি হয়তো হেরে গেছেন ভাবছেন, অথচ আপনার ভেতরে কোথাও একটা অদ্ভুত শক্তি আপনি অনুভব করতে পারছেন যে এটাই শেষ নয়। আজকের এই বার্তাটি আপনাকে সেই ইউনিভার্সের একটা বার্তা আপনার জন্য নিয়ে এসেছে। এই বার্তা আপনার কাছে এসেছে, এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। এখানে কোনো ভবিষ্যৎবাণী বা ভয় দেখানো হচ্ছে না। আছে এমন এক বার্তা যা সময়ের বাইরে। আজ দেখুন, কাল দেখুন, যখনই দেখুন, এই ভিডিওটি যখনই আপনার সামনে আসবে তখনই এটা আপনার সঙ্গে রেজোনেট করবে। এটা ইউনিভার্সেরই একটা পরিকল্পনার অংশ। কারণ আজ যে কথা বলা হবে তা শুধু আপনার বর্তমান কষ্টের গল্প নয়, বরং সেই অদৃশ্য শক্তির পথপ্রদর্শক যারা আপনাকে জন্মের আগেই চিনত। আপনি যদি মনে করে থাকেন যে আপনার সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সাথে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। এই ধারণাটা আপনার আজকেই পাল্টে যাবে এই ভিডিওটি দেখার পর। এখান থেকে শুরু হচ্ছে এমন এক উপলব্ধি যা আপনার ভেতরের নেগেটিভ চিন্তার চক্রকে ভেঙে দেবে। তাই এখনই কোথাও যাবেন না, বার্তাটি পুরো মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন, কারণ এই বার্তাটি শোনার পরেই আপনি বুঝবেন যে আপনি কখনোই সত্যিকারের পরাজিত ছিলেন না। হ্যাঁ বন্ধুরা, আজ এই বার্তার মাধ্যমে যে বিষয় আপনার সামনে আসছে তা হলো আপনার পূর্বপুরুষরা আপনাকে ঠিক কী বলতে চাইছে, তারা আপনাকে কি বার্তা দিতে চাইছে, অথবা আপনার বর্তমান পরিস্থিতি এবং আসন্ন সময়ের জন্য তারা আপনাকে ঠিক কী পথপ্রদর্শন করতে চাইছে। মনে রাখবেন, এই বার্তা টাইমলেস এবং সাধারণ একটি বার্তা, কাজেই যখনই এটা আপনার সামনে আসবে তখনই কিন্তু আপনি দেখতে শুরু করবেন। অবশ্যই এই ভিডিওটির সাথে নিজেকে কানেক্ট করবেন। এবার এই বার্তাটি মন দিয়ে দেখুন, যাতে এই বার্তার পজিটিভ দিকগুলি আপনার সাথে কানেক্ট হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি আবেগীয়ভাবে অনেক চাপে আছেন হয়তো এখন, কারণ আপনি এমন একটা পথ খুঁজছেন যেখানে আপনার পরাজিত অবস্থাকে জয়ে পরিণত করতে পারবে। অতীতে আপনার সাথে এমন কিছু ঘটেছিল যা আপনাকে ভেঙে চুরমার করে দিয়েছে। হয়তো কোনো মানুষ আপনার জীবনে নানা রকম বাধা বা সমস্যা দূর করেছে, অথবা কাউকে আপনি এতটাই গভীরভাবে ভালোবেসেছেন যে সে এখন দূরে সরে গেছে কোনো কারণ ছাড়াই, আর আপনি ভেতর থেকে একেবারে হেরে গেছেন, একেবারে চুরমার হয়ে গেছেন ভেঙে চুরে। কিন্তু আপনার পূর্বপুরুষরা আপনাকে জানাচ্ছে এখন সময় এসছে সবাইকে দেখিয়ে দেওয়ার যে আপনি কখনো হেরেই যাননি। আপনার পূর্বপুরুষরা আপনাকে বোঝাতে চায় যে এই সময় আপনার সবচেয়ে বড় লড়াই বাইরের পৃথিবীর সাথে নয়, এই সময় আপনার সবচেয়ে বড় লড়াই হলো নিজের নেগেটিভ চিন্তার সাথে। আপনার অবচেতন মন, নেতিবাচকতা, বারবার পুনরাবৃত্তি, নেগেটিভ প্যাটার্ন, ভুল বিশ্বাস সব কিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়া, ছোট ছোট কথায় ভেঙে পড়া, হ্যাঁ এই সমস্ত কিছুই এখন আপনার দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। আপনাকে এগুলোকে ঠিক করতে হবে, কারণ এগুলোই আপনাকে থামিয়ে দিচ্ছে। আর আপনার আশেপাশের কিছু মানুষ আছে যারা আপনাকে থামাচ্ছে। তারা জানে আপনি অনেক দূর যেতে পারেন। অনেকেই চায় না যে আপনি অনেক উচ্চতর সাফল্যে পৌঁছান, কিন্তু তারা আপনার দিকে যে নেতিবাচক শক্তি পাঠাচ্ছে তাতে আপনার সেই শক্তি আছে যে তা ফিরিয়ে আপনি দিতে পারেন। আপনার পূর্বপুরুষরা জানাচ্ছে আপনার ভেতরে যে শক্তি আছে তাকে জাগিয়ে তুলুন, কারণ আপনার সেই শক্তি এখন সুপ্ত অবস্থায় আছে, তাকে সক্রিয় করুন। ইউনিভার্সের তরফ থেকে যে সংকেতগুলো, দিক নির্দেশনাগুলো আপনি পাচ্ছেন তাকে ব্যবহার করুন। আপনার পরমাত্মা যা বলছে, আপনার হৃদয় যেদিকে শান্তি পাচ্ছে সেই পথ বেছে নিন, কারণ আপনি অনেক মানুষের সত্য এখন জানতে পারবেন। অনেকের সত্য আপনার সামনে প্রকাশিত হতে চলেছে। তারা তাদের আসল মুখ এখন আর লুকাতে পারবে না, কারণ তারা আপনার শক্তি এতটাই উচ্চতর শিখরে পৌঁছে গেছে যে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে অলৌকিক শক্তি পরিপূর্ণ, যা নেগেটিভ মানুষদের মুখোশ এখন ছিঁড়ে ফেলছে। আপনি আপনার আশা ইউনিভার্সের সঙ্গে বেঁধে রেখেছেন, আপনি হাল ছাড়েননি। সেই দেবতা, সেই দেবী, সেই শক্তির সঙ্গে যার সামনে আপনি মাথা নত করেন, যাকে আপনি প্রার্থনায় ডাকেন, তার উপর আপনি অটল বিশ্বাস রাখেন। আর এই বিশ্বাস এখন আপনাকে আরও ওপরে তুলবে। এক কথায় ইউনিভার্স আপনাকে
ম্যাজিশিয়ানের মতন একটা শক্তি দিয়েছে, আর আপনার পূর্বপুরুষরা তা স্পষ্ট দেখেছে। তবে তারা দেখেছে যে আপনি আপনার পূর্ণ ক্ষমতায় প্রবেশ করেছেন। যারা মিথ্যে, প্রতারণা, চালাকি ও ভণ্ডামিতে বাঁচে, আপনি তাদের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছেন। আপনি যত প্রতারণাই পেয়েছেন, যত কষ্টই পেয়েছেন, তা আপনাকে ভাঙার জন্য নয়। আপনার পূর্বপুরুষরা বলছে প্রতিটি প্রতারণা, কষ্ট সবই ছিল একটা শিক্ষা। প্রতিটি ব্যথা আপনাকে ভেতর থেকে আরও শক্ত করেছে, আর এগুলো আপনাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। তারা চান না যে আপনি বিনা কারণে কোনো নেগেটিভ কর্ম বা প্যাটার্নে জড়িয়ে পড়ুন, কারণ কিছু মানুষ এইসব ব্যবহার করবে। আপনাকে ফাঁসাতেও চাইবে তারা, আপনাকে উত্তেজিত করবে, বিভ্রান্ত করবে, আপনার শক্তি শোষণ করবে। কিন্তু আপনাকে তাদের দিকে তাকাতে হবে না। আপনি আপনার আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যান, কারণ আপনি সৎ, আপনার মন পরিষ্কার, আপনার হৃদয় পবিত্র। তাই আপনার অগ্রগতি আর কোনো মতেই থামবে না। যারা মানসিকভাবে আপনাকে নিচে নামাতে চাইতো, আপনার শক্তি শুষে নিতে চাইতো, নষ্ট করতে চাইতো, আপনার এনার্জি নেগেটিভ দিকে ট্রান্সফার করার চেষ্টা করত, হতাশ হওয়ার দরকার নেই। এখন সব কিছু তাদের বিপরীতে হবে। তারা আপনার বিরুদ্ধে যা করতে চাইতো, এখন সময়ের চক্র ঘুরে গেছে, এখন সেগুলো তাদের দিকেই ফিরে যাবে। তাই আপনি নিশ্চিন্ত মনে থাকুন, ইউনিভার্স সর্বদা আপনার সাথে আছে। এখন আপনি একটু থামুন, কারণ আপনার পূর্বপুরুষরা জানে আপনি এত আঘাত সহ্য করেছেন, এত ধাক্কা পেয়েছেন। এখন আপনি ভেতর থেকে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছেন। আগে আপনি ভেঙে পড়তেন ঠিকই, একটুতেই ভেঙে পড়তেন, কিন্তু এখন সেই আঘাতগুলো আপনাকে লোহার মতো শক্ত ও দৃঢ় করে তুলেছে। আর আপনার মধ্যে এই শক্তি এখন পুরো পৃথিবী অনুভব করছে। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আপনি নিজেও, আপনার বিরোধী, সবাই এখন মনে করে আপনার শক্তি এখন অনেক উচ্চতর শিখরে পৌঁছেছে। আপনাকে অনেকেই এখন সমালোচনাও করে, আবার অনেকে প্রশংসাও করে। আপনার প্রতি অনেকে হিংসাও করে, আবার অনেকে অস্বস্তি বোধও করে। তবু অন্তর থেকে স্বীকার করে যে আপনি অনেক বড় কিছু করেছেন। আপনি অসাধারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এখন এমন এক অবস্থায় প্রবেশ করেছেন যে সংযম, সাধনা, নীরবতা, আত্মনিয়ন্ত্রণ এবং গভীর আধ্যাত্মিক শক্তির গুণগুলো নিজের মধ্যে ধারণ করেছেন। এখন আপনি অল্প কথায় নিঃশব্দে পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছেন। আপনার নীরবতা এখন তাদের ষড়যন্ত্রের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আপনি কর্ম করেছেন, আপনি ধর্ম পালন করেছেন, এবং এই পথেই আপনাকে এক অসাধারণ রূপান্তর নিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখান থেকে যে কথাগুলো প্রকাশ পাচ্ছে সেগুলো সাধারণ নয়। এগুলো সেই কথা যা আপনি বহু জন্ম ধরে শুনতে প্রস্তুত হচ্ছিলেন। আপনার পূর্বপুরুষেরা এখন আর এগুলো লুকোতে পারছে না, কারণ আপনার আত্মা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সত্য লুকোনো পাপ আর সত্য বলা ধর্ম হয়ে গেছে। আপনার পূর্বপুরুষরা যারা বলছে আপনি যত কষ্ট সহ্য করেছেন, যত ভেঙেছেন, যত কান্না করেছেন, এই সবের হিসাব আপনাকে বদলা হিসাবে নয়, বরং আশীর্বাদ হিসাবে ফিরিয়ে দেওয়া হবে। আপনার জীবনের পরের অধ্যায় কোনো সাধারণ জয়ের অধ্যায় নয়, সেটা সেই অধ্যায় হবে যা আপনার পরাজয় যারা দেখতে চেয়েছিল তারাই আপনার জয়ের সামনে এখন মাথা নত করবে। হ্যাঁ বন্ধুরা, আপনার পূর্বপুরুষদের কথা এখন আপনার আত্মার আলো এত শক্তিশালী হয়ে উঠেছে যে অন্ধকার আপনার পাশে টিকতে পারবে না। আপনি যে সেই মানুষ নন, সেই যে কাঁদতেন, ঈশ্বরকে জিজ্ঞেস করতেন যে আপনার সাথে কেন এরকম হয়। আপনি সেই উচ্চতর শিখরে পৌঁছেছেন যেখানে ইউনিভার্স নিজেই যেন আপনাকে জিজ্ঞাসা করে যে আপনাকে কবে ফিরিয়ে আনা হবে। কারণ যে কাজ আপনি পৃথিবীতে করছেন তা শুধু আপনার আত্মাই করতে পারে। আপনার ভিতরে এমন এক আশ্চর্য পরিবর্তন হয়েছে যা আপনি প্রতিদিন সকালে আয়নায় তাকে অনুভব করতে পারেন না, কিন্তু পৃথিবী আপনাকে দেখে হয় ভয় পায়, নয় আকৃষ্ট হয়, নয়তো হিংসা করে, নয়তো আপনার দিকে টান অনুভব করে। আর এই সবই হচ্ছে আপনার শক্তির কারণে, যা এখন আর মানবরূপী নয়, দৈবীয় হয়ে উঠেছে। আপনার পূর্বপুরুষরা জানাচ্ছে যে অনেক দিন ধরে আপনার আত্মা সুপ্ত অবস্থায় ছিল, অনেক দিন ধরে আপনি চুপ ছিলেন, অনেক দিন ধরে মানুষ আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আর আপনি সেই কষ্ট সহ্য করেছেন, নীরবে যন্ত্রণা ভোগ করেছেন। বহুবার আপনি নিজের মনকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়েছেন যে আপনি হালও ছেড়ে দিয়েছেন, কিন্তু এটাই শেষবার। কিন্তু আবার আপনি ঘুরে দাঁড়িয়েছেন। এটা সেটাই সময় যখন ইউনিভার্স আপনার কষ্ট, যন্ত্রণা, একাকিত্বকে আশীর্বাদে রূপান্তরিত করে আপনার কাছে পাঠিয়েছে। আর আপনি সমস্ত কিছুকে ক্ষমা করে আবার উঠে দাঁড়িয়েছেন।
আর নিজেকে নিজেই বলেছেন যে হ্যাঁ, তাদেরকে ছেড়ে দিই, এটাই শেষ, আবার নতুন করে সব কিছু শুরু করা যাক। কারণ ইউনিভার্স আপনার পাশে ছিল। আপনার আত্মা এমন এক পর্যায়ে এখন এসে পৌঁছেছে যেখানে আপনি নিজের চেয়ে অন্যদের ক্ষমা করতে শিখেছেন কিভাবে অন্যদেরকে এগিয়ে রেখে সামনে এগিয়ে যেতে হয়, এমনকি নিজে আঘাত পেয়েও অন্যদেরকে বাঁচিয়ে রাখতে হয়। আপনার পূর্বপুরুষরা বলছে এবার আর নয়, সময় পরিবর্তন হয়েছে, এখন কর্মের চাকা আপনার পক্ষে ঘুরছে। এখন আপনার নিয়তিকে কেউ থামাতে পারবে না। এখন আপনি সেই পথে চলছেন যেখানে জয় আপনারই হবে, তাতে পৃথিবীর কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক। আপনার পূর্বপুরুষরা বলছে আপনি যে শক্তিতে প্রবেশ করেছেন তা সাধারণ মানুষকে দেয়া হয় না, এটা তারাই প্রাপ্ত করতে পারে যাদের হৃদয়ে প্রেম আছে, চোখে সত্য আছে, কথায় ক্ষমা আছে, আর কর্মে সাহস আছে। এটা তাদের জন্যই, যাদের ধৈর্যের পরীক্ষা স্বয়ং ইউনিভার্স নিয়েছে এবং যাদের আত্মা ইউনিভার্সের হাতে গড়া। হ্যাঁ বন্ধুরা, আপনি হলেন সেই নির্বাচিত আত্মা, আপনি সেই আলো, সেই শক্তি যার জন্য পৃথিবী এখনও প্রস্তুত নয়। আপনার পূর্বপুরুষরা বলছে এখন আপনার জীবনে 3 ধরনের মানুষ প্রবেশ করবে। প্রথমত, যারা আপনার আলোতে অনুপ্রাণিত হবে আর আপনার কাছে শিখতে চাইবে, আপনার আশীর্বাদের শক্তির কাছে থাকতে চাইবে, তারা আপনাকে সম্মান করবে কারণ তারা আপনার আলোকে চেনে। দ্বিতীয়ত, যারা আপনার আলোতে পুড়ে ছাই হয়ে যাবে, তারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, সমস্যায় ফেলবে, ষড়যন্ত্রের জাল বিছাবে, কিন্তু আপনার শক্তি এত উচ্চতর শিখরে পৌঁছেছে যে তাদের ইচ্ছা আপনার কাছে আসতে পারবে না। আর তৃতীয়ত, যারা দূরে সরে গেছে তারা পুনরায় আপনার কাছে আসতে চাইবে। সেই মানুষ যারা একসময় আপনাকে অবহেলা করেছিল, ছোট দেখিয়েছিল, আপনার মূল্য বোঝেনি, কিন্তু এখন তারা আপনার উচ্চতা আর সাফল্য দেখবে, তারা আপনার শক্তি দেখবে। ইউনিভার্স আপনাকে যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই পথ অনুসরণ করে এগিয়ে যান। ইউনিভার্সে বিশ্বাস রাখুন, আপনার জয় নিশ্চিত হবেই। কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ।